প্রকৃতি যখন তার রঙের পট খুলে দেয় তখন পথ হয়ে ওঠে ক্যানভাস। বসন্তের শেষেও গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি যে তার রঙের ঢেউ ছড়াতে কার্পণ্য করেনি তার প্রমাণ মেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায়। বসন্তে যে রাজপথ পলাশের আগুন রঙে পুড়েছিল সেটাই গ্রীষ্মের দাবদাহে সোনালু, কৃষ্ণচূড়া আর জারুলের বর্ণিল হয়ে উঠেছে। দেখে মনে হয় কোনো ফুলেল রাজপথ যেখানে প্রকৃতি নিজেই পথযাত্রী, যেন খোলা আকাশের নিচে গোলাপি, হলুদ আর বেগুনি রঙের ছাউনি। প্রকৃতি কতটা কাব্যিক হতে পারে তা এ পথে না এলে বোঝা যায় না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলাচলের সময় গাড়ির জানালার দিকে তাকালে মনে হয় ফুলের রাজপথে উৎসবের ভ্রমণ। এরকম ভ্রমণ কেবল চোখে দেখার নয়, হৃদয়ে রাখার। তাই অনেকেই চলার পথে হুট করে থেমে যান ফুলের রাজ্যে, কখনো লাল সোনাইলের সাথে, কেউ আবার স্বর্ণালী সোনালুর ফুলের সমুদ্রের সাথে নিজের ছবি তুলে নেন। বিশেষ করে মহাসড়কের দাউদকান্দি, চন্দিনা, কোরপাই, মাটিয়াড়া, মিয়াবাজার এলাকায় ফুল গাছের যে আধিপত্য তা আসলেই অসাধারণ। নৈসর্গিক অঙ্গনে ঝাড়লণ্ঠনের মতো পুষ্পগুচ্ছ রূপের পসরা সাজিয়ে বসেছে প্রকৃতিতে। সবুজের সাথে যে ফুলের যেই রং বেরঙের ফুল, এগুলো আমরা দেখতেছি, আসলে অনেক ভালো লাগতেছে। সারা জীবন শুনছিলাম যে বাইরের দেশে নাকি অনেক সুন্দর সুন্দর রোডগুলা পাশে দিয়ে অনেক ফুলগুলো বয়ে যায়, কিন্তু আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে, এখন আমাদের দেশে এই অবস্থা দেখতেছি, আমরা খুব ভালো লাগতেছে। এটা দেখলে একটা শান্তি অনুভব হয় যে এত সুন্দর একটা পরিবেশে আছি আমরা। মানুষের উদ্বেগ কমানোর জন্য এবং যাত্রাপথের ক্লান্তি কমানোর জন্য বন বিভাগের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এবং তার চেয়েও আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবার কাছে আমি অনুরোধ করছি, এই ফুল গাছগুলো আমি দেখেছি অনেকে কেটে নিয়ে যেতে এবং উঠিয়ে নিয়ে যেতে। গ্রীষ্মের খরতাপে যখন প্রকৃতি হয়ে ওঠে শুষ্ক আর নির্জীব, তখনই কুমিল্লার পিচঢালা পথ পথিকের হৃদয়কে অন্যরকম প্রশান্তির ছোঁয়া এনে দেয়। কোথাও সোনালুর উজ্জ্বল হলুদ, আবার কোথাও জারুলের ঘন বেগুনি সৌন্দর্যে রীতিমতো মুগ্ধ হয়ে ওঠে পথচারী হৃদয়। এসব ফুলের পাপড়ির কোমলতা আর মাঝে মাঝে লাল সুন্দরী খ্যাত কৃষ্ণচূড়া তপ্ত নগরীকে অপূর্ব রঙের বর্ণছটা দিয়ে রাঙিয়ে তুলেছে দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে। আমাদের ভালো লাগার জায়গা একটা তৈরি হয়েছে যে জাপানে যে চেরি ফুলের যে সৌন্দর্য সৃষ্টি করেছে এবং বিশ্ববাসীকে যে একটি আনন্দের মধ্যে ভাসাচ্ছে যে গ্রীষ্মকালের যে আয়োজন, আমাদের দেশে এই গ্রীষ্মকালে এত চমৎকার একটি ফুল ফুটছে যেটা আমাদেরকে আসলে মুগ্ধ করছে। আমরা বিমোহিত, আনন্দিত এবং উল্লাসিত। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত এ মহাসড়কে বিভিন্ন প্রজাতির ৫৪,০০০ গাছ লাগানো হয়েছে। তার মধ্যে রয়েছে হৈমন্তী, কুরচি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া ও জারুল প্রভৃতি। এছাড়া সড়ক স্লোপে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, চালতা, নিম, একাশিয়া, হরিতকি সহ বিভিন্ন প্রজাতির ৪২,০০০ গাছ লাগানো হয়েছে। এসব গাছ দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি আর রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধেও ভূমিকা রাখছে।